বেলুর মঠে পূজনীয় ভূতেশানন্দ মহারাজের প্রণামের পর সাধু ব্রহ্মচারীদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। পরের দিন দোল, এ সম্পর্কেই কথা উঠল। সেকালে কীরকম দোল খেলা হতো এসব কথা হচ্ছে। মহারাজ বলছেন, মঠে দোল উৎসব খুব হতো, মন্দিরে কীর্তন হতো, রং খেলাও খুব জমতো। তা যারা খেলতো আবার অনেকেই খেলতো না। ভরত মহারাজ, গম্ভীর মহারাজ এরা দরজা আটকে ভেতরে বসে থাকতেন, একেবারেই বেরোতেন না। সূর্যি মহারাজ খেলতেন, শেষের দিকে উপর থেকে পিচকারি দিয়ে রং ছেটাতেন। আমিও খেলতুম না, তবে একবার সে অনেক কাল আগের কথা। তখন আমি শিলংয়ে মঠে একটা কাজে এসেছি, তারই মধ্যে পড়ল দোল। ঘরেই ছিলাম। বেশ বেলা হলে স্নান টান করে নতুন জামা কাপড় পাট ভেঙে পরে মন্দিরে গেছি ঠাকুরকে প্রণাম করতে। দেখি চারিদিকে রক্তের স্রোতের মতো আবির আর আলতার জলে জলাকার। ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে প্রদক্ষিণ করছি। দূর থেকে দুজন সাধু ছুটে আসছে দেখছি। ভাবছি কি করি। কমলা বলে একটি ছেলে মন্দিরে কাজ করত। সে বললে, ওরা মন্দিরে উঠবেন না, মহারাজ চিন্তা করবেন না। ওমা, অতর্কিতে দেখি স্বামী পূর্ণানন্দ আর বিমুক্তানন্দ দুজনে ছুটে এসে আমাকে একেবারে চ্যাংদোলা করে শুইয়ে মন্দিরের উপর থেকে নামিয়ে আনলো। একেবারে নিয়ে গিয়ে মঠ প্রাঙ্গণে বিরাট ড্রাম ভর্তি রঙের জলে ডুবিয়ে দিলে। যত বলি আমার চশমা, কলম, পকেটে দরকারি কাগজপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে। কে কার কথা শোনে? বলছে, দোলের দিন তোমায় কে বলেছে এত নতুন জামা কাপড় পরতে? আর তার সঙ্গে আবার পকেটে কলম, চোখে চশমা, দেখাচ্ছি মজা। এই বলে বারবার ওই ড্রামের জলে আমায় চোবাতে লাগলো। ড্রাম থেকে উঠে যখন এলাম, একেবারে লালে লাল, এক লাল ভূত আর কি। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।